বেলা পর্যন্ত তারপর কৃষ্ণাপতিকে নিয়ে মিটিং স্থলটিকে করেছে। Yeah.
জামাই আমার গুরুদেব ঋষি জামাইকে বলেছিলেন, যাও যাও রাজা কর্ম, তুমি অশ্বমেধ যজ্ঞ করবে, তোমার দেশে শান্তি আসবে, রাবণ সুখে থাকবে, শান্তি থাকবে। কিন্তু না, আমি কালকে রাত্রিবেলা কে যে নামে বলে গেল, বললো ওহে রাজা কর্ম, তুমি অশ্বমেধ যজ্ঞ করো না, তুমি নরমেধ যজ্ঞ করো, তাতে তোমার দেশে শান্তি আসবে, রাবণ সুখে থাকবে। হ্যাঁ রাজা, তাহলে আপনি তাই করুন রাজা, আপনি ওই নরমেধ যজ্ঞ করুন। ওই আমার মন্ত্রী সেনাপতিগণ, জানো ওই নরমেধ যজ্ঞ করতে হলে তাহলে একটা দ্বাদশ বৎসরের ব্রাহ্মণ সন্তান লাগবে। আর কি জানো, তার জন্য সরাসরি হরিভক্ত হওয়া চাই, হরিগুণমান গাইতে থাকি। ঠিক আছে রাজন, আমরা না হয় ওই গ্রামের ভৈরবাদ্যকে দিয়ে আমরা না হয় বার্তাটা পৌঁছে দেবো। সে নিশ্চয়ই কোনোখানে সে হয়তো হরিভক্ত, সে সলা সম্প্রদায় ও দ্বাদশ বৎসরের ব্রাহ্মণ সন্তান জোগাড় করবে। আচ্ছা ঠিক আছে আমার মন্ত্রী সেনাপতিগণ, ঠিক আছে, তাহলে চলো আমি এখানে মিটিং করলাম সমাপ্ত। তাই তো এদিকে রাজার আদেশ, ওই গ্রামে ধরুরা বাদ্যকর খবর পেয়ে রাজার আদেশ পালন করার জন্য সে নগরের দিকে করেছে একটা বিধি ছেলাই করেছে পাগল, অগণনার ভাই একটা বিধি ছেলাই করেছে পাগল। গ্রাম রে ভাই, ঘুরতে ভাই জীবনটা প্রাচীন হয়ে গেল। বলছি শোনো না, যাই হোক রাজার আদেশ বুঝছো না, রাজার আদেশ পালন করতে হবে। আমি কি জন্য আইছি তার আগে তোমাকে বার্তাটা দিয়ে দিই, তারপর নয় তোমার সঙ্গে একটা গল্প করে নিয়ে আমি ধীরে ধীরে আবার গ্রাম নিয়ে চলে যাবো। বলছি শোনো, শুনছো আমাদের রাজার আদেশ, আমাদের রাজা করেছে নরমেধ যজ্ঞের আয়োজন, জানো? আর এই নরমেধ যজ্ঞ কি নেবে জানো? একটা দ্বাদশ বছরের ব্রাহ্মণ সন্তান যদি কেউ পারো ভাই, তাহলে না বিশাল বড় একটা ইনাম আছে, ওই ইনামটা পালে বসে ভালো ফুরাবে না। তো তারা বলে দিই আমাদের রাজা করেছে নরমেধ যজ্ঞ, ওই নরমেধ যজ্ঞে দ্বাদশ বছরের ব্রাহ্মণ সন্তান লাগবে। আর শুধু ব্রাহ্মণ সন্তান হলে চলবে না ভাই,
সাজমান সদা সর্বদা হরিভক্ত হওয়া চাই, তার সরাসরি যেমন হরিনাম লেখা থাকে, বুঝলে না? আর জানো, যদি কেউ জয় করে দিতে পারো ভাই, আর যদি কেউ দান করো, তার মা ও বাবা পাবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। ও তো দুইবে আর খাবে, আর ছেলেটা পূজা দেবে। কারো তো সস্তা আছে ভাই, কেউ দিবে দিবে সেইটা বলে কথা, কেউ দিবে নাই। তবে যাক, আমি হচ্ছি ডম বাবা, আমার কর্তব্য বলে দিয়ে ডাইলাম। হ্যাঁ না, কেউ দিবে নাই, বুঝছো না? যতই ছেড়ে খাবো, ওইরকম মাইকে আমি হলে খাবো, তাও পূজা দিতে নাই, সেটা দিল 2 টাকা ভাই দিবে নাই দিবে। দেখো যে দিবে তোমরা, যদি লোভ লাগছে তো বিরাট ব্যাপার। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা 100 দুগ্ধবতী গাভী, বুঝছো না? নাই দিবে। এগো মা মাসিরা, দেখো বাবা, বার্তাটা শুনে নাও। যদি ঘরে লাগতো নাই কেন, তাহলে তোমরা শুনে রাখো, বলে দিবে। জানো, গুগলিতে যেটা ঢুকি করতে ঢুকি রেখে সিগারেট আগে দেয় না, সেটা খালো লোক ফুরা করে। আর গুগলি মানে বলছো না, যে ছেলেটা দান করবে সে তো পুরা পাবে কি, আর যে বার্তাটা পৌঁছায় দেবে মানে সিগারেটা, ও আরো পয়সা করে ফুরাবে নাই, বলো নাই? নদীর বালি ফুরাবে না, ফুরাবে তো সেরকম বটে। এটা নদীর বালি লেগে বাঁচা, এটা সমুদ্রের বালি। বলি শোনো, তোমাকে আরো বলে দিই, আমাদের রাজা করেছে একটা নানামের যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞের লাইভ একটা দ্বাদশ বর্ষীয় ব্রাহ্মণ সন্তান, বুঝলে? আর আমাদের রাজা যে দান করবে তাকে কি ইনাম দেবে জানো? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। ওই তোর দুইবে আর খাবে, আচ্ছা পূজা দিবে। পারে বাচ্চারি না, আমি আর বেশি বিলম্ব করবো না, জানো? আরে তোমার লোকে আশেপাশে অনেকগুলো গাঁ আছে, তো বার্তাটা পৌঁছাতে হবে। তো বলে দাদা, হে কি বলবো দুঃখের কথা, বহুত দিন বাইরে আছি, হে আজ প্রায় 17 না 18টা হইল, মানে এখনো ঘর ঢুকি নাই। ঘর ঢুকছি, একটু ঘুমাচ্ছি, বাইরে আছি, বুঝলে না? গোটা কালী পুজোর আগে থেকে আমরা ঘুরে বলছি, শুধু বার্তা দিয়ে দিয়ে। হ্যাঁ, এইটাই মনে হচ্ছে 18টা গ্রাম পুষছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওটা দাও, দিবে দিবে, আছে আছে দিবে, দাও না দাও না, বহুত একটু লাগছে মারি, এটা বেরিয়ে আসলে দাও না দাদা, বহুত দিনে বাড়িছি, সব কিছু ফুরাই করছে ভাই। ও বাবা, কেন নাই দিবে? আমার দিকে ভাইছে আর কোটের কোটের হাসছে। না দাও, খাইয়া না তোরা নাকি? না খাও না খাও না খাও, নেশাটা ক্ষতিগ্রস্ত বলে, হে কিডনির দাগ লাগিয়ে দেবে, খাইও না খাইও না, ভালো বটে ভালো বটে। তাই দেখি মামাসির দিকে, মামাসিরা আচ্ছা গো, বলি গুত্তাগতি হবে, গুত্তাগতি মানে বুঝি না, তুমি খৈনি হবে, খৈনি তাও না বাচ্চা। আচ্ছা তো আমি তোমাদের এই কাজকে চেয়েছিল, একটু দিলে নাই জলে পড়ে যাবে কেন? দেশে 2টা বাবা আছে, এটা বুড়া বাবা আর এটা ডম বাবা, জানো না? সেই আমি আছি ডম বাবাটা, ছোটটা। আর বুড়া বাবা মানে জানো, ও আমার বাবা, আমার বাবার বাবা, ছেলের বাবা, তার ছেলের বাবা, সবার বাবা, আমার তোমার সবারই বাবা। আর তার পেছনে পেছনে ডম বাবা, জানো না? হ্যাঁ, কোথায় বলো নাই কোন গেল রে ডম বাবাটা? হ্যাঁ, তো দাওয়ান বাবা আগে আছে তো বাচ্চারা সবাই বাড়ি চেয়ার আসছে, ঠিক যাই বলে যেমনি জিজ্ঞেস তোমাদের চিফ স্যার, আর তেমনি জিনিস তোমরা চিফ সিরা। না দাও, ভালো থাকো মা, সুখে থাকো সুখে থাকো। দেখি দেখি আমাদের সবার দিকে দেখো তো, ওই দাদা আছে? ও বাবা, আমি আমাদের পক্ষ দিলি এই তো লোকের পড়া মিলে ঘুরাই ঘুরে খাই দেখি। হ্যাঁ এ বুড়ো আছে, দিন একটা নাই খাইবে তোর জানি, পেট লোকের পড়া মিলে ঘুরাই ঘুরাই খাই দেখি সবার দিকে। ও দাদা আছে? দাও। ও বাবারে বাবারে বাড়ি মেঘনা করতে চল, বা দাদা হে তোমাকে যাবার সময় তেমন আশীর্বাদ দিয়ে যাবো না, যা এখন বলছি নাই, দেখে দেখবি কেমন লাগছে। হ্যাঁ, কি ঢুকাই নিয়েছিস দেখি, আর কটনটা নিলি, তারপরে তোমাকে ভালো করে আশীর্বাদ দিয়ে চলে যাবো। হ্যাঁ দেখিনি ঝাঁঝাল ভাই, তাড়াতাড়ি টানিয়ে দেবো। হ্যাঁ দেখি
যে বিড়িটা দিলে এই বিড়িটা না আমার হৃদয়টা জুড়াই গেল। ভিতরটা যেটা আমার লাগলো না, যে ঠান্ডাটা ছিল সেটা গরম করে দিল। আর রং মহিলার মতন একেবারে কলখানায় টাঙিয়ে নিয়ে গেল। যাই হোক, আর দুটার দাঁড়ি নেই। দেখি বারে 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 রাজা বিড়ি রে যা দিয়েছে ভাই, যেমন সে ধানি লঙ্কার বিচিটা বুক কান দিয়েছে একবারে, হাত কানিয়েছে ভিতর থেকে, জানো? আচ্ছা, তাহলে তোমাদের ভালো ভালো হয়ে আছে দিতে যাক। আর দোকান টাইনে রে বাজার দিয়ে রে দোকান ছাড়বো না ভাই, আর টাইম অনেক সুতা তো ছেড়ে গেছে। বারে 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 বাচ্চারে না দাদা বুঝতে দিয়েছিস ভাই, তোকে একটা আশীর্বাদ দিয়ে রেখে তুমি আশীর্বাদ দেবো। হ্যাঁ, বেশি বড় দেবো নাই, তো বারেকটা দিয়ে ডবল দিয়ে দেবো, কোনো ব্যাপার নাই। যা তোকে না এমন আশীর্বাদ দিচ্ছি, হ্যাঁ, যেমন করে বিট করতে চিলে ফুরে যাই। তুই 18টা মিনিট বাস হবি। হ্যাঁ হ্যাঁ, আর একটা দিবি দিবি দেন, ডবল আশীর্বাদ দিয়ে দিব। ঘরে ফুটবল টিম করবি। হ্যাঁ হ্যাঁ, নাই দিবি নাই দিবি। আচ্ছা না দে, ঠিক আছে, ওইটাই দে। ভালো তো শুনছো না? আগে বলে দিবি, আর আমি চলে যাবো। জানো এই চিপিংটি যেন কারো বন্ধ করে তোমার ঠিক আছে, ওরা বাচ্চাটা পৌঁছায় দিলে তখন কাল দিলে। হ্যাঁ, আর এগারো তো শুনো না, আমাদের রাজা করেছে ওই চলতে লাগবে একটা দ্বাদশ বছরের ব্রাহ্মণ সন্তান। আর যে সন্তানটা দান করবে তার মা ও বাবা বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর সেটা দুর্গবতী গাভী। গরিব ব্রাহ্মণ সদানন্দ, তার 6 পুত্র, তার ছোট পুত্র সে সদা সর্বদা হরিভক্ত, হরিগুণের গায়। আর তার 5ম পুত্র তাই শুনতে পেয়েছে তার বাবা নাকি ওই ছোট ভাইকে ওই রাজা পদ্মের কাছে বিক্রি করে দিয়েছে। তাই তার 5ম ভাই ওই ছোট ভাইকে আটকাবার জন্য তার বাবার সম্মুখের দিকে করেছে। আরে পুকারে রাধা না 12 বছরে আরে সামনে বর্ষি 12 বছরে রে পুকারে রাধা না আরে রাধা কভি শাম তো মেরা কভি শাম, রাধা কভি শাম তো মেরা কভি শাম। দর্শক মন্ডলী ও আমার ভক্তিমতী মা ও ভগবতীরা, এই ব্রাহ্মণ 5ম পুত্র ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন। এরা হলেন কুষ্টের শিবদুর্গা মহিলা সমিতির বিশ্বতম অষ্টসোনাল মাহাতোর প্রিয় শিষ্যা রুমা মাহাতো
শান্তমণি মাহাতো, সুতপা মাহাতো, অম্পা মাহাতো ও রাখি মাহাতো। আমি আলো চালের মান বাঁধেছি লাজ লাগে খেতে দিতে গো ভাদর মাসে ঘর খোঁজা জামাই আলো দিতে গো ঘর খোঁজা জামাই আলো দিতে গো ঘর খোঁজা জামাই আলো দিতে গো মাথায় দিব লাইলনে পিতা মাথায় দিব লাইলনে পিতা দেখতে যাব মাথায় দিব লাইলনে পিতা মাথায় দিব লাইলনে পিতা দেখতে যাব ঠাকুরের ছাতা সত্যর সঙ্গে না সত্যর দেখে না এই বাবা হবে এই রাতে আমি হলিরে খবর সময় সময় আমি হলিরে দুজন মিলে সারা বনে যাই কাটানোকে সময় গাহে মন কিনে মজাই কাটানোকে সময় গাহে মন আরে বাহ দুজন মিলে সারা বনে যাই কাটানোকে সময় গাহে মন কিনে মজাই কাটানোকে সময় গাহে মন কিনে আমাদের ছোট রেস্টুরেন্টকে নাকি আমাদের বাবা তোমার কাছে বিক্রি করে দিয়েছে রে আমাদের ছোট রেস্টুরেন্টকে আমাদের কোন রকমই আটকাতে হবে হ্যাঁ দাদা তাই চাই দাদা আমাদের ছোট রেস্টুরেন্টকে আমরা কোনোভাবে আটকাবো আমাদের রেস্টুরেন্টকে আমরা যেতে দিতে পারি না আমরা যেতে পারি না রে দাদা তুমি একটা কোনো উপায় বলো দাদা আমি তাইতে বলছি চলো না দরকার হলে আমরা ভিক্ষা ভেঙে খাবো আমরা অনাহারে মারা যাবো তবু আমাদের ছোট ব্যবসায়কে আমরা তোমার কাছে দিতে পারি না দাদা তাই চলো দাদা তাই চলো দাদা শোনো
এইদিকে সেখানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি শুনেছি তোমাকে তোমার বাবা বিক্রি করে দিয়েছি বাবা আমি ছুটি আসছি শোনো তুই যাস বাবা তুই যাস না আমায় তুমি কথা দিও না মা আমায় যেতে হবে মা আমি না গেলে মন্দিরটা মহাপাপ হয়ে যাবে মা আমি যে বাবারই কথা দিয়েছি মা আমি যেতে হবে না শুনেছি না তুই যাস রে তুই চলে গেলে আমি কাকে থাকবো শোনো না তুই আমায় সেই চলে আসলে বাবা তুই আমায় সেই চলে আসলে শোনো তুমি কি জানো বাবা তোমায় আমি এই গর্বে 10 ধারণ করেছি বাবা কত যন্ত্র সহকারে লালন পালন করে তোমায় বড় করেছি আর তুই যদি চলে যাস পুত্র তাহলে আমি যে মরে যাবো আমি মরে যাবো না তুমি কেঁদো না মা তুমি কেঁদো না তোমার তো আরো 5-5টি সন্তান আছে মা তাদেরকে নিয়ে তুমি সুখে শান্তিতে করবো মা আমার বিদায় দাও মা আমার বিদায় দাও যাওয়ার সময় তোমার চোখের জন্য আমার রাস্তাটা বিচ্ছন্ন করে দিও না মা তুমি যাওয়ার সময় আমার চোখের জন্য রাস্তাটা বিচ্ছন্ন করে দিও না না আমায় একটু জায়গা মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাথ আমি অনাথ অনাহত
আমায় একটু জায়গা দাও মায়ের আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত আমি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী ভাগিনী
সেই সদানন্দের ছোট পুত্র সৈয়দ কুমার শ্রী বাবার কাছে চিরবিদায় নিল, মায়ের কাছে বিদায় নিল সে রাজা পদ্মের বৈষ্ণব মন্দিরে আহুতি দেওয়ার জন্য। তাই সৈয়দ কুমার হরিগুণ গাইতে গাইতে রাজা বৈষ্ণব মন্দিরের দিকে, রাজা পদ্মের বৈষ্ণব মন্দিরের দিকে করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ রাম 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 হরে হরে। এই তো রাজা বৈষ্ণব মন্দির। আমি আমার হরিগুণ গাইতে গাইতে এই মন্দিরের পাশে বসে থাকবো। যখন এই রাজার প্রয়োজন হবে তখন আমায় বলি দেওয়ার জন্য ডেকে নেবে। তাই তো আর আমি বেশি বিলম্ব করবো না, আমি আমার হরিগুণ গাইতে গাইতে এই মন্দিরের পাশে বসে থাকি, এই মন্দিরের পাশে বসে থাকি, এই মন্দিরের পাশে বসে থাকি। এদিকে এদিকে রাজা পদ্ম একমাত্র মেয়ে হেমপ্রভা, তার মা তাকে বলেছিল যাও হেমপ্রভা ওই বৈষ্ণব মন্দির ধরবে, দ্বীপ জ্বালবে, কোনদিন বৌদ্ধতা যন্ত্রণা ভোগ করবে না। তাই তার মায়ের আদেশ অনুসারে তার সঙ্গী সহযোগী দিয়ে ওই বৈষ্ণব মন্দির দিকে করেছে। হ্যালো এ ভাই ভাই দেব অজেছে যতই ভাবি লাগে কম। আরে বা এগো বিড়ি দেব অজেছে এই যতই ভাবি লাগে কম। আরে বা ওই আমার তবে মনে পড়ে, ওই আমার তবে মনে পড়ে কি লতন লতন ভালোবাসাই ভালে আরে আরে পারে বাচ্চারে ওই আমার তবে মনে পড়ে, ওই আমার তবে মনে পড়ে লতন লতন ভালোবাসাই ভালে আরে আরে এ ভাই যতই ভাবি লাগে আরে বা এ ভাই ফিরতে মজেছে যতই ভাবি লাগে ওই আমার তবে মনে পড়ে, ওই আমার তবে মনে পড়ে
শোনো শোনো প্রভা, শোনো শোনো প্রভা, তোমাকে না আমরা তো অনেক দিলে কথা বলবো মনে করছি, কিন্তু ভয়ে বলতে পারছি না, বড় মনে ভয় লাগে। ওরে সই, ওরে সই আমার, তোমাদের মনের কথা আমায় বলবে না তো কারে বলবে? ঠিক আছে, তোমাদের মনের কথা আমায় খুলে বলো, আমি কোনো বকাবকি করবো না, তোমাদের মনের কথা আমি খুলে বলো। বলছে শোনো না সই, হরি সই, তুমি প্রভা, আমরা তো অন্যদিন তো বেরোতে বার হইনি, তাই বলছিলাম চলো না, চলো না ওই নদীর কিনারে বসে একটু আমরা গল্প গুজব করি। না না সই না, আমি তোমাদের সঙ্গে আমি যেতে পারবো না। তোমরা তো জানো আমাকে আমার মা বলেছে যাও হোক প্রভা, ওই মন্দির ধরবে, দ্বীপ জ্বালবে, কোনদিন বৌদ্ধ ভোজন ভোগ করবে না। তা বলছিলাম তোমরা আজকে যাও না, পরে না হয় করবে, আমি তোমাদের সাথে চলে যাবো। না সই, না সই, তোমাকে আজকে আমাদের সাথে যেতেই হবে, আমরা আজ তোমাকে ছাড়বো না। চলো না সই, চলো না একটু ঘুরে আসি, কি সুন্দর শীতলি বাতাস হাওয়ায় একটু খেলাধুলা করে আমরা দু চারটি গল্প করে নদীর কারণে আবার বেড়াই ঘুরে আসবো। না সই না, আমি বললাম না যাবো না, তোমরা এখান থেকে চলে যাও, আমি আমার বৈষ্ণব মন্দির ধরবো, দিন জ্বালবো, আমার অনেক দেরি হবে, তোমরা চলে যাও। বললাম না সই, বললাম না, আমাদের কথা প্রভা আমাদের রাখবে না, দেখলে তো বোকারিটা খেলে তো। তোমরা এখান থেকে যাবে কি যাবে না? যাচ্ছি বাবা যাচ্ছি, চলো সে চলো, এখান থেকে পালিয়ে যা, চলো চলো পালিয়ে যায়। তার মায়ের আদেশ আজ্ঞা পালন করার জন্য সে বৈষ্ণব মন্দির ধরছে আর দ্বীপ জ্বালছে আর গুণগান সুরে গান করছে। ও ওখানে কেউ আমাদের বৈষ্ণব মন্দিরের পাশে বসে একাকিনী, তুমি ওখানে কি করছো? ও আমায় বলছো? হ্যাঁ হ্যাঁ তোমায় বলছি। ঠিক আছে, তার আগে তোমার পরিচয় দাও, পরে না হয় আমার পরিচয় দেবো। ও তুমি জানো না, তুমি জানো না এই রাজ্যের রাজা পদ্মের একমাত্র মেয়ে আমার নাম হেমপ্রভা। ও হেমপ্রভা, ঠিক আছে শোনো, আমি আমার নাম শরৎ কুমার, আপনার বাবার যজ্ঞের জন্য আহ্বানের জন্য আমি এখানে এসেছি। না না কুমার না, ওই কুলক্ষণের কথা আমার শোনাও না কুমার। হে কুমারী শোনো, আমি কোনদিন মিথ্যা বলি না, সদা সর্বদা সত্যি কথা বলি। যেহেতু আমি হরিগুণ গাই গাই আর আমার সরাসরি হরিনাম লেখা আছে, তাই আমি যা বলেছি সত্যি বলেছি। না কুমার না, তা হয় না, তা হয় না কুমার। এসো কুমার এসো, আমি তুমি একসাথে মিলেমিশে একটু প্রেমালাপ করি। না কুমারী না, আমার পাশার বুকটাকে তুমি আমার প্রেমালাপ দিয়ে নরম করে দিও না কুমারী, নরম করে দিও না। এসো কুমার, এসো কুমার, আমি বলছি আমি এই রাজ্যের রাজকন্যা, আমার উপর দাম আছে, আমার বলে দাম আছে, তাই বলছিলাম এসো না কুমার এসো, তোমায় আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি গো। না না কুমারী না, তাহলে না, তাহলে না কুমারী, তবু কুমারী আমি দুদিন পরে কুমারী, তুমি বলো না কুমারী, দুদিন পরে তোমার চোখকে আমি পূর্ণাহুতি দেবো, আমি বলি হয়ে যাবো, তখন তোমায় কাঁদতে হবে কুমারী, তখন তোমায় কাঁদতে হবে। না না কুমার না, তা হয় না, আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে বাঁচিয়ে তুলবো, আমি তোমাকে ছাড়বো না কুমার। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি গো, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি ইয়ে করতে চাই। না না কুমারী না, তা হয় না, বললাম না আমি যে আমি তোমার বাবার চোখকে আহুতি দেবো, আমি তো দুদিন পরেই তোমার বাবার চোখকে পূর্ণাহুতি দেবো, তাই বলছিলাম কুমারী তুমি আমাকে ভুলে যাও, তুমি এর কথা বলো না, তুমি আমাকে ভুলে যাও। না কুমার এসো, কুমার এসো, হাতে হাত রেখো, হাতে হাত রেখে লিঙ্গন করবো। ঠিক আছে, তাই চলো তাই চলো তাই চলো।
এই ভালোবাসা অপরাধ যদি হয়ে থাকে তবে আমি বড় ভুল করেছি। আমি বড় ভুল করেছি। এই শয়নে সপনে তোমায় বলো তোমার বলো এই শয়নে সপনে তোমায় আমি ভালোবেসেছি। আমি বড় ভুল করেছি। এই আপন আপন করি আমি আমি বড় এই ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু ব্যথা। এই আপন আপন করি আমি আমি বড় একা। এই ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু ব্যথা। এই ভালোবাসার কাঙাল আমি আজ পথে নেমেছি। আমি বড় ভুল করেছি। ডাকবার না আমি বড় ভুল করেছি। পিতলের কলসি রে হলো আমি তলে লয়া যাব যমুনায়। পিতলের কলসি রে আমি তলে লয়া যাব যমুনায়। এই জল কালো যমুনা কালো তাই তোমারে আমি বাসি ভালো। এই জল কালো যমুনা কালো আমি তাই তোমারে বড় বাসি ভালো। সত্যি বলছো মা। এই জলের ছায়ায় এই জলের ছায়ায় আমার যৌবন দেখাই। ও পিতলের কলসি রে আমি তরে লয়ে যাব যমুনায়। ও পিতলের কলসি রে আমি তরে লয়ে যাব।